আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বিপাশা ব্লগার। আজকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। এই ব্লগ চ্যানেলটা আমি নতুন খুলছি। আমার পরিবার আর আমার লাইফস্টাইল নিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমার পরিবারের সদস্য, আমি শ্বশুর বাসায় থাকি। আমার পরিবারে আমার শ্বশুর শাশুড়ি আর আমার 2 সন্তান আর স্বামী মিলে থাকি। আমার একটা ছেলে আর একটা মেয়ে। আমার মেয়ের নাম ইনাইয়া, ছেলের নাম ইলহাম। আমার ব্লগের মধ্যে আমার প্রতিদিনকার কাজকর্ম আর আমার জীবনের সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। তো ইউটিউব পরিবারে আপনারা সবাই আমাকে আপন করে নেবেন। বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি পার্বতীপুরের মেয়ে। আমার সিম্পল লাইফের জীবনচিত্র আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর প্রতিনিয়ত আমার জীবনের সব কিছুই আপনাদের সাথে প্রতিটা ব্লগের মধ্যে শেয়ার করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আর আপনারা আমাকে আপন করে নেবেন। আমার সব ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আমি এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি খাসির মাংসের জন্য। এই যে সরষের তেলের রান্না, তো এই জন্য এরকম ফেনা হয়। আর এখানে প্রায় 1 কেজির বেশি মাংস আছে। খাসির মাংসটার জন্য আমি মশলা রেডি করে নিছি। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর কিছু গোটা গরম মশলা। এখন এগুলো এখানে পেঁয়াজ লাল করে ভেজে নিছি, যেটা ওর মধ্যে দিয়ে একটু মশলাটা কষায় তেল উপরে ভাসলে মাংসটা দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে আসছে। এখন আমি খাসির মাংসগুলো সব দিয়ে দিব। অনেকে খাসির মাংস খাইতে পছন্দ করেন না, কারণ একটু গন্ধ থাকে খাসির মাংসের একটা। আপনারা এর জন্য লবণ পানিতে আধা ঘন্টা ভিজায় রাখলে মাংসের গন্ধটা চলে যায়। যদি কেউ খাসির মাংস খাইতে পছন্দ না করেন তাহলে রান্নার আগে আধা ঘন্টা লবণ পানিতে ভিজাবেন, দেখবেন গন্ধটা আর থাকবে না। আর এটা সরিষার তেল দিয়ে রান্না করবেন খাসির মাংস। আর কিছু গোটা রসুন দেবেন, অনেক মজা হবে। আমিও কিছু গোটা রসুন দিব। এই যে দেখেন, এখন কিছু গোটা রসুন দিয়ে দিব। দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে, 4-5টা সিটি দিয়ে নিব। ইলহাম ঘুম থেকে উঠে পড়ছে, মিনাইয়া তো এখনো ঘুমায়নি। মাংসটা হইতে থাক ততক্ষণ। আমার মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার আসছে। ইনায়া তো খুব আলু পছন্দ করে, এই জন্য ওর জন্য কিছু আলু কুটে নিচ্ছে। এখন আলুগুলো দিয়ে আর 2টা শীষ দিয়ে নিব। আর এইদিকে 2টা ডিম সিদ্ধ করে নিলাম। একটা নুডলস রান্না করব। ডিম সিদ্ধ করে কিভাবে নুডলস রান্না করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু দারুণ মজা হয়। নুডলসটা রান্নার জন্য আমি এখানে পানি বসাই দিছি। পানির মধ্যে কিন্তু হালকা একটু যদি লবণ দেন আপনারা, তাহলে কিন্তু নুডলসের স্বাদটা আরও বেশি ভালো হয়। এই যে আমি এখানে মিস্টার নুডলস নিয়েছি। চুলা বারবার বন্ধ হয়ে যায়, তো এখন 2 প্যাকেট নুডলসই দিয়ে দিব। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি এটা নামাই নিব। একটু শক্ত থাকতে আপনারা নামাই ফেলবেন, কারণ জ্বালানি দেওয়ার পরে আবার বেশি নরম হয়ে যাবে। আর এদিক থেকে আমার মাংসটাও হয়ে গেছে। আমি 2টা সিটি দেওয়ার পরে মাংসটা কড়াইতে ঢালে নিচ্ছি। নিয়ে এখন এটাকে আর একটু ঝোলটা মারবো। আর হচ্ছে তেল বের হয়ে আসলে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে
নামাই ফেলবো। হয়ে গেছে এটা। এই যে একটু সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিচ্ছি, ব্যাস হয়ে গেছে আমার খাসির মাংস। এভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে অনেক। আমার খাসির মাংসটা রান্না শেষ। এই যে ফাইনাল লুকটা দেখেন আপনারা, অনেক সুন্দর লাগতেছে দেখতে। নুডলস রান্নার জন্য আমি তেল বসাই দিছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় লাল লাল। এখন আমি যেই ডিম দুইটা সিদ্ধ করছিলাম ওগুলো এইভাবে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এখন এগুলো এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজের সাথে ডিমগুলোকে একটু লাল লাল করে ভাজবো। এখানে আমি নুডলসের 2 প্যাকেট মশলার মধ্যে 1 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। এভাবে নুডলস রান্না করলে দেখবেন সবাই একদম আপনার প্রশংসা করতে পঞ্চমুখ হয়ে যাবে। গ্রাম থেকে নানি আসলো, ইনাইয়া তো প্রতিদিন দুধ খায়, আব্বা দুধ খায়, এই কারণে হচ্ছে গ্রামের থেকে দুধ নিয়ে আসে দেয় নানি। নুডলসের এই পর্যায়ে এখন আমি বাকি আরেক প্যাকেট মশলাটাও দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব, বেশি না, পরিমাণ মতো যতটুকু দরকার হবে। বাসায় যদি টমেটো সস থাকে তাহলে অবশ্যই ডিমটা ভাজার সময় একটু টমেটো সস দিবেন। আমার বাসায় শেষ হয়ে গেছে। আর এখানে কিছু কাঁচা মরিচ কেটে নিছি, চাইলে আরও বেশি মরিচও দিতে পারেন। আমার বাচ্চা ছোট, ঝাল খাইতে পারে না, এই জন্য আমি অল্প পরিমাণে 2টা কাঁচা মরিচ দিচ্ছি ফালি করে। ব্যাস নুডলস হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার নুডলসটা দেখেন প্রায় হয়ে গেছে। এখন সব জিনিসের যে ভেজাল, এই জন্য আপনারা বাচ্চাদেরকে বাহিরের জিনিস না খাওয়ায় বাসায় তৈরি জিনিসই সবসময় খাওয়াবেন। আমি তো ইনাইয়াকে বেশিরভাগ টাইম চেষ্টা করি বাসার জিনিস খাওয়াইতে, তারপরেও আজে বাজে জিনিস, চকলেট চিপস এগুলো খায়। এখন এই পর্যায়ে আমি সব নুডলসগুলো দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করব। এই যে সেমাইটা লাল হয়ে গেছে, এখন আমি দুধ ঢেলে দিব। দুধটা ঢেলে দিলাম। এখন আমি 2 টুকরা এলাচ আর দারচিনি দিয়ে দিব। এখন আমি কিছু এখানে এই যে পরিমাণ মতো ডায়াবেটিক্সের চিনি দিয়ে দিচ্ছি।
সামান্য পরিমাণ প্রায় 1 চিমটি লবণ দিয়ে দিলাম। 2-3টা বলক আসলেই সেমাইটা রান্না হয়ে যাবে। দেখেন সেমাইটাতে পুরো বলক হয়ে উঠে আসছে, সেমাইটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। এই যে চুলা থেকে নামিয়ে এখন এরকম দেখা যাচ্ছে। দেখেন আপনারাও বাসায় এরকম ঝটপট সেমাই তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা, অবশ্যই তৈরি করবেন। আর আমি এখানে পরিবেশন করার পরে কিছু কিশমিশ আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি। এই যে ইনাইয়া গোসল করে নুডলস খাইছে, এখন ও ভাত খাওয়ার সময় ভাত না খায় দুষ্টামি করতেছে। দুষ্টামি করতেছো কেন? হ্যাঁ, ভাত খাবা না? বসো এখানে, সালাম দাও তো সবাইকে একটা। এই যে শুয়ে পড়তেছো কেন? সুন্দর করে বসো। এখন ইনাইয়া, আমি তোমার জন্য সেমাই রান্না করছি, খাবে না? আমি ওটস খাবা? তো দেখুন কি সুন্দর, অসম্ভব ঝটপট নুডলস তৈরি হয়ে গেল। অবশ্যই আপনারা বাসায় এইভাবে নুডলস তৈরি করে খাবেন, খেতে প্রচণ্ড মজা। এই তোর কি হয়েছে? থাম। আম্মা রোজা আছে, আম্মার জন্য এখন আমি সেমাই রান্না করব। আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে যে সেমাই নিয়ে নিচ্ছি, এখানে সেমাইটা একটু ভাজে নেব। এটা কুলসন সেমাই। এই মোটা সেমাইটা ভাজে রান্না করলে অনেক মজা হয়। প্রথমে আমি ঘি দিয়ে এখন লাল লাল করে ভাজবো। আর এখানে কিছু কিশমিশ নিছি, কিশমিশ আর কাঠবাদাম নিছি। এটা এখন আমি লাল করে ভাজে নিব।